আচ্ছা, আমাদের পরিচয় সেটা কি শুধুই ব্যক্তিগত, নাকি ওটা আমাদের গণতন্ত্রের পথটাও ঠিক করে দেয়? আমরা নারী না পুরুষ, কোন ধর্মে বিশ্বাস করি, বা কোন জাতিতে আমাদের জন্ম, এই পরিচয়গুলো কিভাবে রাজনীতির মঞ্চে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? চলুন আজ আমরা এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। এইটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল কথা। আমাদের মধ্যে যে এত রকমের ভিন্নতা, এগুলো কি আমাদের সমাজকে আরও শক্তিশালী করে, নাকি আসলে দুর্বল করে তোলে? এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা এই মৌলিক প্রশ্নটারই উত্তর খুঁজব। তো আজ আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব গণতন্ত্রে পরিচয় কেন এত গুরুত্বপূর্ণ। তারপর লিঙ্গ, ধর্ম আর জাতি, এই তিনটে বিষয় কিভাবে রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে সেটা দেখব। আর একদম শেষে আমরা বোঝার চেষ্টা করব এই সব কিছুর মিশ্রণটা আসলে গণতন্ত্রের জন্য ভালো নাকি খারাপ। তাহলে চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে। গণতন্ত্র আর পরিচয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কী, আর কেনই বা আমাদের ব্যক্তিগত পরিচয়গুলো রাজনৈতিকভাবে এতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক, কেমন? ধরুন, একজন কৃষকের প্রতিদিনের জীবনের সমস্যা আর একজন শহুরে ব্যবসায়ীর সমস্যা, দুটো তো সম্পূর্ণ আলাদা, তাই না? গণতন্ত্রই হলো সেই জায়গাটা যেখানে তারা দুজনেই নিজেদের আলাদা আলাদা অভিজ্ঞতা আর সমস্যার কথা তুলে ধরতে পারে। আর এভাবেই কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো একটা বড় রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। এবার আসা যাক লিঙ্গের রাজনীতিতে। এখানে আমরা ব্যক্তিগত আর সামাজিক জীবনের মধ্যে একটা বহু পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভাজন দেখব, যেটা আজও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। এই স্লাইডের দুই দিকে একটু খেয়াল করুন। বাঁদিকে ঘরের কাজ বা সন্তান পালনের মতো বিষয়গুলোকে সাধারণত ব্যক্তিগত আর নারীদের দায়িত্ব হিসেবে দেখা হয়, আর ডান দিকে রাজনীতি বা বাইরের কাজগুলোকে সামাজিক এবং পুরুষদের এলাকা বলে ভাবা হয়। আর ঠিক এই বিভাজনের কারণেই কিন্তু জনজীবনে আর রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিকভাবে অনেক কম। কিন্তু এই দেয়ালটা বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। নারীদের ভোটাধিকার আন্দোলন থেকে শুরু করে আজকে দিনের বিভিন্ন আন্দোলন, এসব উদ্যোগ কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আর এর ফলে এখন নারীদের সমান অধিকার, তাদের সুরক্ষা এবং সংসদে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবিতে পরিণত হয়েছে। চলুন এবার আমাদের দ্বিতীয় স্তম্ভে যাওয়া যাক, ধর্ম। রাজনীতি আর ধর্মের সম্পর্কটা জানেন তো খুবই জটিল, আর প্রায়ই এটা একটা বেশ বিতর্কিত বিষয় হয়ে ওঠে। ধর্ম অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো কাজ করে। একদিকে যেমনটা আপনারা দেখছেন, ধর্মীয় মূল্যবোধ রাজনীতিকে একটা নৈতিক ভিত্তি দিতে পারে, আবার অন্যদিকে এই একই ধর্মীয় পরিচয় সমাজে গভীর বিভেদ আর সংঘাতও তৈরি করতে পারে। এই বিভেদটা বুঝতে হলে সাম্প্রদায়িকতা শব্দটা আমাদের একটু বুঝতে হবে। সহজ করে বললে, যখন কোনো রাজনৈতিক শক্তি দাবি করে যে শুধু একটা নির্দিষ্ট ধর্মের মানুষেরই দেশে থাকার বা সুবিধা পাওয়ার অধিকার আছে, আর অন্য ধর্মের মানুষ তাদের শত্রু, তখন সেটাকেই সাম্প্রদায়িকতা বলা হয়। আর রাজনীতিতে এটা নানাভাবে দেখা যায়। যেমন ধরুন, নির্বাচনের আগে ধর্মীয় স্থান থেকে প্রচার চালানো, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে গুজব ছড়ানো, বা শুধু নিজেদের ধর্মীয় গোষ্ঠীর জন্য রাজনৈতিক ক্ষমতার দাবি করা, এগুলো সবই কিন্তু সাম্প্রদায়িক রাজনীতিরই উদাহরণ। এবার আমরা আমাদের তৃতীয় আর শেষ স্তম্ভের দিকে এগোচ্ছি, জাতি। এটা একটা বিশেষ ধরনের সামাজিক কাঠামো যার গভীর রাজনৈতিক প্রভাব আছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। দেখুন, লিঙ্গ বা ধর্মের মতো বিষয়গুলো সারা পৃথিবীতেই আছে, কিন্তু জাতি ব্যবস্থা হল বংশের ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটা সামাজিক সিঁড়ি। মানে জন্মের ভিত্তিতেই একজনের সামাজিক অবস্থান আর প্রায়শই তার পেশা ঠিক হয়ে যায়, যা বৈষম্যের একটা স্থায়ী কাঠামো তৈরি করে ফেলে। এই স্লাইডটা খুব ভালোভাবে দেখাচ্ছে যে জাতি ব্যবস্থাটা আসলে একটা সিঁড়ির মতো, যেখানে কিছু গোষ্ঠী ঐতিহাসিকভাবে একদম ওপরে থেকে সব সুযোগ সুবিধা পেয়েছে, আর অন্যদিকে দলিতদের মতো গোষ্ঠীগুলোকে একেবারে নিচে রেখে চরম বঞ্চনা আর অমানবিক বৈষম্যের শিকার করা হয়েছে। আর এই যে সামাজিক বৈষম্য, এটাই কিন্তু সরাসরি রাজনীতিকে প্রভাবিত করে। অনেক সময় রাজনৈতিক দলগুলো শুধু নির্দিষ্ট জাতির ভোট পাওয়ার জন্য কাজ করে, তবে এর একটা ইতিবাচক দিকও আছে। গণতন্ত্রকে হাতিয়ার করেই কিন্তু প্রান্তিক জাতিগুলো আজ একজোট হয়েছে, আর শিক্ষা, চাকরি ও সামাজিক ন্যায় বিচারের জন্য সফলভাবে আওয়াজ তুলছে।
আচ্ছা, আমরা তো লিঙ্গ, ধর্ম আর জাতি এই তিনটে বিষয় দেখলাম। এখন সবগুলোকে একসাথে করে আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফিরে যাই। পরিচয়ের এই রাজনীতি গণতন্ত্রের জন্য আসলে ভালো নাকি খারাপ? তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? রাজনীতিতে যখন মানুষ তার লিঙ্গ, ধর্ম বা জাতির পরিচয় নিয়ে কথা বলে, ন্যায় বিচার চায়, তখন কি সেটা দেশের জন্য বিপদ ডেকে আনে? দেখুন, এর কোনো সাদা কালো উত্তর নেই। একদিকে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা বা জাতিগত সংঘাত পরিচয় রাজনীতির একটা ভয়ঙ্কর রূপ দেখায়, তেমনি অন্যদিকে নারী অধিকার বা দলিতদের সামাজিক ন্যায় বিচারের আন্দোলন এর ইতিবাচক আর শক্তিশালী দিকটা আমাদের সামনে নিয়ে আসে। সুতরাং আসল কথাটা হলো, একটা সুস্থ গণতন্ত্রের কাজ কিন্তু আমাদের সবার পরিচয়কে এক করে দেওয়া নয়, বরং এর আসল উদ্দেশ্য হলো এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করা যেখানে সব ভিন্ন পরিচয়ের মানুষ তাদের দাবি আর মতপার্থক্য নিয়ে শান্তিপূর্ণভাবে আলোচনা করতে পারে। চলুন এই আলোচনাটা একটা জরুরি প্রশ্ন দিয়ে শেষ করি। যদি গণতন্ত্রকে একটা বড় কথোপকথন হিসেবে ভাবা হয়, তাহলে একটু ভেবে দেখার বিষয় হলো, সেই আলোচনায় ঐতিহাসিকভাবে কারা প্রথম কথা বলার সুযোগ পায় আর কাদের কণ্ঠস্বর আজও প্রায়শই চাপা পড়ে যায়। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहां केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in। চোখে আগুন, বুকে স্বপ্ন নিয়ে চলছি পথে এগিয়ে চলি এবার। হতাশা ছেড়ে নতুন আশায় মেতে খুঁজছি দিশা, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। এবার ডাকছে সফলতা, আর নেই কোনো নিরাশা। চাকরির খবর এখন আঙুলের টাকা, সবাই গিয়ে চলো বড় আশায়। সঠিক দিশা, সঠিক ঠিকানা, SchoolCareer.in। আর ভাবনা করো না, কঠোর পরিশ্রম আর আমাদের সাথ, সাফল্য আসবে, বাড়িয়ে দাও হাত। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। যোগ্যতার সুযোগের হবে এবার মেলবন্ধন, সাফল্যের শিখরে পৌঁছাতে করো আজ পণ। নতুন দিনের নতুন আলোয় কাটবে আন্ধার কালো, ক্যারিয়ার গড়তে এই ঠিকানাই সবার চেয়ে ভালো। ভয় নেই আর কোনো বাধা ভুলে, সাফল্য আসবে দুয়ার খুলে। সেরা ক্যারিয়ারের সন্ধানে আজ সাথে আছে তোমার বিশ্বস্ত কাজ। লক্ষ্য অটল, সাহস মনে, জিতবে তুমি প্রতিক্ষণে। এগিয়ে চলো, এগিয়ে চলো, SchoolCareer.in তোমার ভবিষ্যৎ গড়ো।